আজকে সংক্ষিপ্ত পরিসরে আমি যেই বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরব সেটা হবে, একজন ব্যক্তি যদি তার তাওহীদকে প্রতিষ্ঠিত করে মরতে পারে, তার মানে তার জীবদ্দশায় যদি সে আল্লাহর সাথে শিরিক না করে, তাওহীদকে যদি সে বাস্তবায়ন করে এই পৃথিবী ছাড়তে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মুমিন, মুত্তাকি বা মুওয়াহ্হিদ ব্যক্তি, তাওহীদবাদী ব্যক্তির মর্যাদা কি আল্লাহর কাছে, আমরা ওই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরব। যদিও সেটা এক খুতবায় কভার হবে না, 2-3 খুতবা লেগে যাবে, তবে আজকে আমি ভূমিকা স্বরূপ শুধু আপনাকে ইঙ্গিত দেব যে তাওহীদ আপনাকে কোন মর্যাদায় পৌঁছে দিতে পারে, মুওয়াহ্হিদ ব্যক্তি আল্লাহর কাছে কতটা মূল্যবান, আল্লাহ তার সাথে কি আচরণ করবে, এই সম্পর্কে ডিটেলস কোরআন হাদিসে বহু কথা রয়েছে। এক এক করে আমরা সেই কথাগুলো আলোচনা করব। তাওহীদবাদীর মর্যাদা বুঝতে হলে আমাদেরকে আগে তাওহীদের মূল্য বুঝতে হবে, যে তাওহীদটা কি, তাওহীদের মর্যাদা কি। এই দিনে হানাফিয়া, একনিষ্ঠ দিন, এই দিনের মর্যাদাটা কি, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম, যেহেতু বারবার তাওহীদ শব্দটা আপনার কাছে উচ্চারণ করা হবে, তাওহীদ মানে হচ্ছে একত্ব, ওয়াহদানিয়াত থেকে হচ্ছে তাওহীদ। তার মানে যেই ব্যক্তি তার ব্যক্তি জীবনে আল্লাহকে একক করে প্রতিষ্ঠিত করে দেখাবে, সেই ব্যক্তি হচ্ছে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ব্যক্তি। আর যেই ব্যক্তি তার ব্যক্তি জীবনে আল্লাহকে এককভাবে প্রতিষ্ঠিত করে দেখায়, তাকে আরবি ভাষায় মুওয়াহ্হিদ বলা হয়, মানে একত্ব বান্দা, মুওয়াহ্হিদ, যে কেবল আল্লাহর বান্দা। তো তাওহীদ মানে হচ্ছে একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ও একক বলে সাব্যস্ত করা জীবনের সর্বক্ষেত্রে। আরবি ভাষায় তাওহীদকে 3টা ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা ভাগ আমি আপনাকে এইভাবে বুঝাই, যেটাকে রুবুবিয়া বলা হয়, প্রভুত্বের তাওহীদ। এই কথাগুলো হয়তো অনেকেইভাবে আপনি শুনতে পাবেন না। আমাদের সাথে যেটা ঘটেছে, ইসলামিক কালচারাল সেন্টারে আমরা যখন এই কিতাবে তাওহীদের দার্স নিতাম, কোনো একদিন এক আরব শেখ আমাদেরকে নিয়ে বসেছে যে আমরা কি বুঝি। তা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, শিরিক কি। যখন আপনাকে প্রশ্ন করা হবে শিরিক কি, তাওহীদ কি, আমরা তো অ্যাকচুয়ালি ওইভাবে চিন্তা করি না, যার ফলে আমরা কি বলবো, কেউ বলছে এখানে কালি লাগানো শিরক, কেউ বলছে তাবিজ লাগানো শিরক, কেউ বলছে মাজারে সেজদা করা শিরক। এগুলো শিরিক বটে, কিন্তু এটা সংজ্ঞা নয়। এরকমের হাজারো অ্যান্সার আসবে, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, কিন্তু উনি এটা জানতে চায়নি। উনি বলছে এইভাবে শিরকের সংজ্ঞা হয় না। যদি কোনো ব্যক্তিকে শিরক কি জিনিস এটা একেবারে অল্প কথায় বুঝাতে হয়, তাহলে 2টা কথা তিনি আমাদের সামনে রেখেছে। শিরক কিভাবে হয়? এক হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কাজ আছে, সেই কাজগুলো কেবলমাত্র আল্লাহ একা করার ক্ষমতা রাখে, এটা হচ্ছে তাওহীদ। সেই কাজ অন্য কাউকে সাব্যস্ত করা বা অন্য কেউ করতে পারে বলে বিশ্বাস করা হচ্ছে শিরক। বুঝেন, আল্লাহর কাজ কি? সৃষ্টি করা। আল্লাহর কাজ কি? রিজিক দেয়া। আল্লাহর কাজ হচ্ছে গায়েবের খবর জানা, আল্লাহ সব কিছুর খবর রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ হচ্ছে মৃত্যু দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ হচ্ছে সুস্থ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই রয়েছে কল্যাণ অকল্যাণ সব। এগুলো হচ্ছে আল্লাহর কাজ, যেই কাজগুলো আল্লাহ প্রতিনিয়ত করে থাকে। বৃষ্টি কখন বর্ষাবে, কোথায় বৃষ্টি বর্ষাবে, কতটুকু বৃষ্টি হবে, কাকে কতটা সৌন্দর্য দেওয়া হয়েছে, কাকে কোন রাষ্ট্রে কার সন্তান হবে না হবে না, এই কাজগুলো সব হচ্ছে আল্লাহর। কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে কর্মে আল্লাহকে একক বলে যদি সাব্যস্ত করতে পারে, এটা হচ্ছে তাওহীদ। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর কাজে কর্মের কোনো একটাকেও যদি নষ্ট করে থাকে, তাহলে সে হচ্ছে মুশরিক। এক কথায় আপনি যদি জানতে চান, এটা হচ্ছে একটা প্রকরণ। দ্বিতীয় প্রকরণ হচ্ছে, আল্লাহর সাবজেক্ট গেল, বান্দার কিছু কাজকর্ম আছে। বান্দার কাজ কি? বান্দার কাজ হচ্ছে ভয় পাওয়া, বান্দার কাজ হচ্ছে ভালোবাসা, বান্দার কাজ হচ্ছে আশা করা, বান্দার কাজ হচ্ছে কামনা করা, বান্দার কাজ হচ্ছে রুকু, সেজদা, কিয়াম, যতগুলো ইবাদত আছে। বান্দার কাজ হচ্ছে চাওয়া। এই যতগুলো কাজ বান্দার হয়, মানে বান্দা আপনি আপনার জীবন দিয়ে হয়, আপনার যেটা প্রয়োজন, এই সমস্ত কাজে আল্লাহকে এক ও একক বলে সাব্যস্ত রাখা। যেই ব্যক্তি পারবে সে মুওয়াহ্হিদ, আর যেই ব্যক্তি কোনো একটাকে যদি নষ্ট করে দেয় সে হচ্ছে মুশরিক। একেবারে সিম্পল কথা। আল্লাহর কাজে আল্লাহকে একক রাখতে হবে, আর আপনার কাজ সমস্ত কিছু এক আল্লাহকে কেন্দ্রিক করতে হবে। এটা হচ্ছে তাওহীদ, আর এর খেলাফ হচ্ছে শিরক।
এখন আপনার কাজ সেজদা করা, তাহলে আপনি যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেন শিরক হয়ে যাবে। আপনার কাজ হচ্ছে ভরসা করা, তাহলে আপনি ভরসা করবেন একমাত্র আল্লাহর প্রতি। আপনার কাজ হচ্ছে অভাব দূর করা, কিছু চাইছেন আপনি, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আপনার বিয়ে করেছেন, সন্তান লাগবে, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আপনি ভালোবাসেন, সব থেকে বেশি কাকে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবেন। তো এটা হচ্ছে বান্দার কাজ। কত সিম্পলভাবে তারা বিষয়টাকে বুঝিয়ে থাকে। এখন আপনি ডিসাইড করেন আপনার কত কাজ, কোন ক্ষেত্রে আপনাকে আল্লাহকে এক ও একক করতে হবে, আর আল্লাহর কাজে আল্লাহকে এক ও একক করতে হবে। এটা হচ্ছে তাওহীদ। তো এই তাওহীদ আমরা সংজ্ঞায় যখন আলোচনা করব, ডিটেলস তখন আলোচনা করব। আজকে শুধু আপনাকে মর্ম বা এর মর্যাদা বোঝানোর জন্য কয়েকটি কথা বলবো। তাওহীদ, আল্লাহর একত্ব, আল্লাহর গোলামি হওয়া। কোনো ব্যক্তি যদি আল্লাহর গোলাম হয় তাহলে তার মর্যাদা কি, এই তাওহীদ তাকে কি এনে দিতে পারে, এই সম্পর্কে যত কথা বর্ণিত হয়েছে তার মধ্য থেকে আমার কাছে সব থেকে আহম এবং গুরুত্বপূর্ণ যেটা আমি পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের মর্যাদাকে বলেছে তাওহীদ মানে হচ্ছে নিরাপত্তা, তাওহীদ মানে হচ্ছে আপনার মুক্তি। এক কথাই শেষ। তাওহীদ যার আছে আল্লাহ বলছেন ওকে আমি মুক্তি দেবই দেব। তার মানে যেই ব্যক্তির তাওহীদের উপরে আছে ও নাজাত পাবেই পাবে। তাওহীদের অপর নাম হচ্ছে নাজাত, নিরাপত্তা বলা হয়েছে। কেউ যদি তার তাওহীদকে সব রকমের জুলুম থেকে বাঁচিয়ে রাখতে পারে, আল্লাহ বলছেন ওকে আমি সব রকমের বিপদ থেকে মুক্ত করে দেব। তাহলে তাওহীদের পর্যায়ে আছে। কেউ যদি সব থেকে বড় তাওহীদটাকে ঠিক করতে পারে, তার মানে সে যদি শিরিক থেকে বেঁচে থেকে তার ওয়াহাদানিয়াতকে ঠিক রাখতে পারে, তার জীবনের যত পাপ হয়ে যাক, শাস্তি পেলেও আল্লাহ বলছেন এই তাওহীদ ওকে একদিন না একদিন জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসবে। আর তাওহীদ হচ্ছে নিরাপত্তা। এই সম্পর্কে কোরআন হাদিসে অনেক কথা আছে। নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ রাখে আমি আপনাকে দলিলটা পেশ করি, তারপর আপনাকে ওইদিকে যাচ্ছি যে তাওহীদ হচ্ছে নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনের একাধিক আয়াত আপনি পাবেন। আমি আপনাকে শুরু করব ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাতে বহু কিছু আছে, তার মধ্যে একটা পর্যায়ে এমন হয়েছে যখন ইব্রাহিম আলাইহিস সালামের জাতি শিরকে লিপ্ত হয়ে গেছে এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে চিনতে পেরেছে, আল্লাহর পক্ষ থেকে যখন তার কাছে নিদর্শন চলে এসেছে, সেই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 71 থেকে নিয়ে আপনি পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে পুতুল পূজায় লিপ্ত দেখেছে, তখন তিনি তার বাবা আজরকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি এবং আপনার জাতি, আমি আপনাদেরকে গুমরাহ পাচ্ছি, পথভ্রষ্ট পাচ্ছি। আপনারা পুতুলকে মাবুদ বানিয়ে নিয়েছেন, আপনারা তো গুমরাহ জাতি। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে তখনও তার কাছে ওহী আসে নাই। তারপরে তিনি তার রবকে স্মরণ করতে লাগলেন, খুঁজতে লাগলেন। তিনি তারা দেখলেন, চাঁদ দেখলেন, সূর্য দেখলেন, দেখে আল্লাহকে ফিল করার চেষ্টা করলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা পর্যায়ে তাকে বোঝার তৌফিক দিল, তিনি যখন বুঝতে পারলেন এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করে যিনি, তিনি আমার রব, যখন চিনতে পেরেছে, তার পরের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে সতর্ক করেছেন, তখন তার জাতিরা এই মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দেখাতে লাগলো। বলছে তুমি ভয় পাও, হালাক হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। এই কথার সাথে আমাদের বর্তমান সমাজের বেশ কিছু মানুষের সাথে মিল রয়েছে। আপনি দেখতে পাবেন যখনই এই পৃথিবীতে আল্লাহ ছাড়া বিকল্প কোনো মাবুদ দাঁড়িয়েছে, ওই প্রতিষ্ঠানের কিছু কেয়ারটেকার আছে, রক্ষক, ওই প্রতিষ্ঠানের কিছু পাহারাদার আছে, যাদের কাজই হলো মানুষকে ভয় দেখানো। কি করে? আপনি যখন মাজার থেকে নিচে নামবেন, আপনাকে বলবে এই উল্টো হয়ে নামা যাবে না, পেছন ফিরে নামো, কেন? হালাক হয়ে যাইবা, বেয়াদবি হয়। আপনাকে ভয় দেখাবে, জুতা বলবে হাতে নিতে, কেন? বেয়াদবি হচ্ছে। এই যে বিষয়গুলো, যে মাজার থেকে উল্টো হয়ে নামতে হবে, জুতা হাতে নিয়ে হাঁটতে হবে, বেয়াদবি করা যাবে না, হালাক হয়ে যাবেন, গাড়ি ব্রেক করতে হবে লাল পতাকা দেখলে, এই যে ভয়, এটা কিন্তু ভয় থেকে এসেছে। আর ভয় থেকেই কিন্তু আনুগত্য জন্মায়। কোনো ব্যক্তি যদি এই সমস্তকে অনিষ্টের ভয় না করতো, তাহলে কোনোদিন তাদের মাজারের সামনে ব্রেক করতো না, বা সালাম করতো না, বা টাকা দিত না। এটা কেন করে? তার মধ্যে একটা ভয় জন্মে গেছে যে আমাকে ক্ষতি করে দেবে, গাড়ি উল্টে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই ধারণা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির এই কথাই বলেছিল যে তুমি ভয় করো, হালাক হয়ে যাইবা। আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আমাদের মাবুদদের বিরুদ্ধে তুমি কিছু করলে তুমি হালাক হয়ে যাইবা।
এই কথোপকথনের সময় ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাগুলো তার জাতিকে বলেছিল, আল্লাহ সেই কথাগুলো উল্লেখ করেছে, যেটা আপনি 81, 80, 81, 82 এই আয়াতগুলোতে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে সম্বোধন করেছিল, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, কি করে আমি আল্লাহর প্রতি ঈমান এনে আমি ভয় করব তোমাদেরকে এই সব কথা বলতে যে আল্লাহর সাথে শিরক করো না। ওয়ালা তাখাফুনা আনতুম আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, অথচ তোমরা আল্লাহর সাথে শিরিক করছো এমন কিছুকে যেই সম্পর্কে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেনি, অথচ তোমরা ভয় পাচ্ছ না। আর যার কাছে আল্লাহর ওহির জ্ঞান আছে সে কেন ভয় করবে? আমরা যখন তাওহীদের কথা বলি আমাদের কেন ভয়? আমরা তো আপনাদেরকে আল্লাহর দিকে ডাকি। আমরা বলি তাবিজ ব্যবহার করা যাবে না, মাজারে সেজদা করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না, এক আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে এটা তো আল্লাহর দিকে ডাক হলো, আমার কেন ভয়? আপনার মাজার আমাকে কি করে দেবে? আপনার বাবা আমার কি উল্টিয়ে দেবে যেখানে আমি আপনাকে আল্লাহর দিকে ডাকছি? এটা হচ্ছে একটা তাওহীদবাদীর দাবি। ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, আমি কেন ভয় পাবো তাদেরকে যে তোমরা যারা মাবুদ বানিয়ে রেখেছো, বরং তোমরা ভয় পাচ্ছ না আল্লাহকে যে আল্লাহর সাথে তোমরা শরীক করছো। মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যে সম্পর্কে তোমাদের কোনো এভিডেন্স নাই, কোনো বুরহান নাই, কোনো প্রুফ নাই, তোমরা নির্দ্বিধায় সেগুলো করে যাচ্ছ। আল্লাহ কোনো একটা আয়াতও বলে নেই যে মাজারে গিয়ে সেজদা করতে হবে, বাবার এটা হচ্ছে বাবার মর্যাদা। একটা আয়াত কেউ দেখাতে পারবে? একটা হাদিস কেউ দেখাতে পারবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সাহাবী এইভাবে সেজদা করে তাজিম করেছে? দেখাতে পারবে? কোনো প্রমাণ নাই আপনার কাছে। তাহলে আপনি কেন ভয় পান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে যাচ্ছেন, তাহলে আমি কেন ভয় পাবো? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতিকে এই কথাটা বলেছিলেন। এখানে আমাদের জন্য শিক্ষণীয় বহু কিছু আছে। তার মানে যে বর্তমান যুগের এই সমস্ত খানকা মাজার এদের আচরণটা আপনার কাছে তুলে ধরলাম। তাদের চেলাফেলা এবং তাদের যারা কি বলে, এদেরকে কি বলে, খাদেম। খাদেম আরেকটা ভাষা আছে তাদের, গুন্ডা বা এরকম একটা ভাষা আছে তাদের। তো তাদের খাদেম ধরে নিলাম। এই খাদেমরা মানুষের কাছে প্ররোচনা দেয়, তাদেরকে ভয় দেখায় যে বাবার সাথে বেয়াদবি করলে তোমার ক্ষতি হয়ে যাবে। মুরিদদেরকে কিন্তু এই কথাটাই বলে। এই জন্য পীরের মুরিদ যারা হয় তাদেরকে শিক্ষা দেওয়া হয় বাবার কথার বিপক্ষে কোনো কিছু বলা যাবে না, বললেও হালাক হয়ে যাবে, এমনটা বলা হয়। পীরের সামনে মুরিদ নাকি কাল মৌত মাইয়িত, একটা মৃত ব্যক্তির মতো পড়ে থাকতে হবে। মৃত মানুষকে যখন আমরা দাফন কাফন করি, গোসল দেই, মৃত ব্যক্তি কোনো আপত্তি করতে পারে? ওকে আপনি কাত করেন না, না করেন, পানি বেশি ঢালেন না, গরম না ঠান্ডাও কিছু বলতে পারেন। তার মানে মুরিদ পীরের কাছে এমন হইতে হবে, পীর যদি আপনার কাপড় খুলে দেয় আপনি কিছু বলতে পারবেন না। এটা হচ্ছে পীরদের থিওরি। পীর যদি বলে আমাকে সেজদা করো, আপনি সেজদা করতে হবে। পীরের কিতাবে লেখা আছে পীর যদি জায়নামাজ শরাব না মদের মধ্যে ভিজিয়ে রেখে যদি বলে এটাতে সালাত পড়ে আপনাকে পড়তে হবে, মানে আপনার কোনো কালাম চলবে না। এটা হচ্ছে পীর মুরিদের ধান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নোংরামি থেকে পবিত্র। সুবহানাল্লাহ, এটাই আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই সমস্ত নোংরামি থেকে পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জাতিকে এই শিক্ষা দিয়ে যাননি। তো তারা ভয় দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে আমাদের কাছে তুলে ধরে এই দুইটা জাতি আমাদের কাছে পেশ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম একা, কিন্তু আল্লাহ তাকে একটা জাতি বলেছে। বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ইব্রাহিমের দলে আছে, মানে এক আল্লাহকে ভয় করে, অন্য কাউকে ভয় করে না, আর যারা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে, অন্যের সিজদা করে, অন্যের সাথে আল্লাহর সাথে শিরিক করে, এখানে দুইটা দলকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। এই দুই দলকে আমাদের কাছে পেশ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কে বেশি ভয় পাওয়ার কথা, কে নিরাপত্তা পাবে? যেই ভয়টা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে, যে নিরাপত্তাটা, এটা কে হক রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলতেছেন ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল ইন কুনতুম তা'লামুন। এই আয়াতের মধ্যে যেটা আপনার 81 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা বলো দেখি যদি তোমাদের জানা থাকে একটা লোক তোমাকে আল্লাহর দিকে ডাকছে, বলছে শিরিক করা যাবে না, আরেক লোক সে মাজারে গিয়ে সেজদা করতে বলছে, বাবার ভক্ত, এই দুই ব্যক্তি কে নিরাপত্তা পাওয়ার হক রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে নিরাপত্তা। এখন আল্লাহ দেবে নিরাপত্তা। এখন আমাদেরকে আল্লাহ বলতেছে তোমরা যদি জানা থাকে বলো দেখি এই দুই ব্যক্তির মধ্যে কে হক রাখে যে আল্লাহ কাকে নিরাপত্তা দিতে পারে, কে সেই ব্যক্তি? আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল এখানে শব্দটা রয়েছে। তোমরা বলো দেখি ইন কুনতুম তা'লামুন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, একজন মুওয়াহ্হিদ
তাওহীদবাদীকে আর এক মুশরিককে দাঁড় করিয়ে দিয়ে আপনাকে বলছেন এই দুই ব্যক্তির মধ্যে কে আল্লাহর কাছে নাজাত পাওয়ার হক রাখে, কে নিরাপত্তা পাওয়ার হক রাখে? তোমরা যদি জানা থাকে তাহলে বলো। যেই ব্যক্তি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর দিকে ডাকে আর যেই ব্যক্তি বলে আমার মুরিদ হও, এই দুই ব্যক্তির মধ্যে কে হক হতে পারে, কে আল্লাহর কাছে নাজাত পাওয়ার হক রাখে, এটা শ্রোতা ডিসাইড করবে। আল্লাহ বলছেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানা থাকে তাহলে বলো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে মেসেজ দিয়ে রেখে দিয়েছে। এখানে এই আয়াতের মধ্যে তাওহীদ কি একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে। সেটা কি? তাওহীদ হলো আল্লাহকে ভয় করা। কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর অনিষ্টকে ভয় করে তাহলে তার মধ্যে শিরকি ধ্যান ধারণা আছে। আর যেই ব্যক্তি কেবল আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি হচ্ছে মুওয়াহহিদ, তার মধ্যে শিরক নেই। এই ভয় ফিতরতি ভয় নয়। তার মানে এই না যে সাপ দেখলে আপনি ভয় পাবেন না, রাতের অন্ধকারে আপনি ভয় পাবেন না, এই ভয় নয়। ভাগ চলে আসলে আর আপনি বলবেন আমি মুওয়াহহিদ, ভাগে আমার কি করবে? না, তাহলে আপনি মূর্খ। কারণ এই ভয়ের কথা বলা হয়নি। কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল, যদিও তখনও তার কাছে ওহী আসেনি, কিন্তু যখন আল্লাহ তাকে বলেছে তোমার হাতের লাঠিটা ফালাও, যখন ফেলেছে ফাইজা হাইয়াতুন তাসা, যখন সেটা তেড়ে আসছে, মূসা আলাইহিস সালাম দাঁড়াচ্ছে না, ওয়ালাম ইউআক্কিব, ফিরেও তাকাচ্ছে না আর দাঁড়াচ্ছেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে বলছেন ইয়া মূসা লা তাখাফ, তুমি ভয় পেও না, থামো। সানুঈদুহা সিরাতাহাল উলা, এই তোমার লাঠি আগে যে অবস্থায় ছিল আমি সেই অবস্থাটাকে ফিরিয়ে দেব, তুমি ভয় করো না। তার মানে এই ভয় পাওয়া এটা শিরক নয়, এটা হচ্ছে ফিতরতি ভয়। একটা বিকট শব্দ যদি হয়ে যায় আমরা ভয় পাবো না? এখন পাবো। এই ভয়ের কথা বলিনি। কিন্তু একটা হাতে লাঠি, লাঠির আগে একটা ধা, এতগুলো শিকল, চুলে জট, উলঙ্গ, বাবা আপনার সামনে দিয়ে যাচ্ছে, এখন আপনি বলতেছে দে নাহলে তোর খবর। এখন আপনার অবস্থা খারাপ হয়ে গেছে। এই ভয় শিরক। এই আপনার কি করবে? ও কোন ভয় দেখাচ্ছে আপনাকে? আপনার একটা বাচ্চা, আমার ছেলে একটাই, যখন ছোট ছিল নদী পার হচ্ছি, সৌদি আরব থেকে যখন এসছি নদী পার হচ্ছে, আমাকে মাঝি এবং আরো দুই একটা মহিলা মনে ছিল নৌকাতে, আমাকে বলতেছে কিছু কয়েন থাকলে একটু নিচে পুছে ফেলে দেন নদীতে। আমি বলছি, আমি তাকে জবাবটা এইভাবে দিয়েছি যে আমার এই পোশাকটা দেখে আপনাকে আমার হিন্দু মনে হয়? জবাবটা তাকে আমি এইভাবে দিয়েছিলাম যে আপনার আমার চেহারা দেখে কি আমার আপনাকে মনে হয় যে আমি হিন্দু? তো বলতেছে আপনি এইভাবে কেন বললেন? আমি বলছি এটা হিন্দুদের কাজ, এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না। আপনার এক সন্তান, আপনি নদী পার হবেন তাই বলে একটা কয়েন ফালাতে হবে গঙ্গা মায়ের, এটা তো হিন্দুদের আকীদা, এটা মুসলমানরা শিখলো কোত্থেকে শিখলো? এক মার এক ছেলে নাকি পানিতে একা যেতে পারবে না। আর আমাদেরকে ছোট থেকে এইভাবে ভয় দেখানো হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে, এখন পর্যন্ত পানিতে নামতে আমি ভয় পাই। বুঝেন কথা? এক মার এক ছেলে বিদায়, আমাকে এতটা ভয় দেখানো হয়েছে যে শিকল টান্দা নিয়ে চলে যাবে, একা যেতে পারবি না। কারণ আমার দাদি তখন আদর করতো, সেই জন্য চাচ্ছিল না কোনো ক্ষতি হয়ে যাক, ভয় দেখা, যেহেতু আমি সাঁতার জানতাম না। কিন্তু ওই ভয়টা এখন পর্যন্ত আমার মধ্যে কাজ করে। তাহলে এই জন্য উপন্যাস, মিথ্যা, কিচ্ছা কাহিনী দিয়ে বাচ্চাকে ভয় দেখানো এটা কোনো আদর্শ পিতামাতার কাজ নয়। বরং তাকে তাওহীদ শিক্ষা দিতে হবে যে আল্লাহ যদি কাউকে রক্ষা করতে পারে, পৃথিবীর কোনো কিছু তাকে ক্ষতি করতে পারে না। এই সমস্ত মিথ্যা ভয় দেখানো যাবে না বাচ্চাদেরকে। অতএব এই যে শিরক, এইভাবে শিরক হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করাটা হচ্ছে তাওহীদ, আল্লাহ ছাড়া অন্য কোনো অনিষ্টকে ভয় করাটা হচ্ছে শিরক। এই ভয় থেকে বাঁচতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে তোমরা বলো দেখি কে নিরাপত্তা পাওয়ার হক রাখে? যেহেতু কোনো অ্যান্সার কেউ জাতি দিতে পারবে না, এই জন্য আল্লাহ স্বয়ং এই অ্যান্সার করে দিচ্ছে। তোমরা কান খাড়া করে শুনে রাখো, যদি কোনো ব্যক্তি আল্লাহর নিরাপত্তা পেতে চায় তাকে কোন গুণের হতে পারে, কোন গুণের হতে হবে, তার পরের আয়াতে আল্লাহ এই কথাটা বলে দিয়েছে, যেটা সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আপনি পাবেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারাই আমার প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে তার এই ঈমানকে যদি সে জুলুম করে নষ্ট না করে দেয়, যেই ব্যক্তি তার ঈমানকে জুলুম থেকে মুক্ত করে রাখতে পারবে, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, তাকে আমি সার্বিক নিরাপত্তা দিয়ে দিব। উলাইকা হুমুল মুহতাদুন। আর আল্লাহ বলছেন এই জমিনে তারাই কেবলমাত্র হেদায়েতের পথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি তার ঈমানকে জুলুম থেকে বাঁচিয়ে রাখবে সেই ব্যক্তি সার্বিক নিরাপত্তা পেয়ে যাবে। আল আমন আল্লাহ বলেছে, মারিফা দিয়ে উল্লেখ করে দিয়েছে যে আল আমন, যত রকমের নিরাপত্তা আছে আল্লাহ বলছেন তাকে আমি সার্বিক নিরাপত্তা দিয়ে দিব। এটা হচ্ছে তাওহীদের মান। তাহলে যারা মুওয়াহহিদ, আল্লাহর একত্বের দাওয়াত পেয়ে গেছেন, আপনার উচিত হলো মরার আগ পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাওহীদটাকে টিকিয়ে রাখেন।
আপনার আকীদায়, আপনার কথায়, আপনার কর্মে যেন আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এমন কোনো আচরণ প্রকাশ না পায়। যদি প্রকাশ পায় তাহলে আপনি নিরাপত্তা থেকে মুক্ত হয়ে যাবেন, নিরাপত্তা আপনি হারিয়ে ফেলবেন। এই নিরাপত্তা এমন একটা নিরাপত্তা, এই নিরাপত্তার মান কি এ সম্পর্কে আমি আপনাকে কয়েকটা কথা বলি, তারপরে আমি বাকি আলোচনার দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেই ব্যক্তি তাওহীদকে ঠিক রাখতে পারবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক নিরাপত্তা দিয়ে দিবে। এটা হচ্ছে এই তাওহীদের সব থেকে বড় ফজিলত। এই ফজিলত সম্পর্কে আর কোনো ফজিলত এটার কাছাকাছিও আসতে পারবে না। কত বড় কথা বলেছে আপনার জীবনের যত পাপ থেকে থাকুক আপনাকে আল্লাহ শাস্তি দেবে, কিন্তু একটা পর্যায়ে আছে যে কিয়ামত পর্যন্ত বা চিরস্থায়ীভাবে জাহান্নাম আপনাকে আটকে রাখতে পারবে না। এই তাওহীদ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে যাবে। এটা হচ্ছে সব থেকে বড় একটা মুসলিমের সব থেকে বড় বৈশিষ্ট্য। ওই যে যেই হুজুররা বলে বা যারা বলে যে মুসলিম একদিন জান্নাতে যাবেই যাবে, এই কথাটা সত্য হবে যদি আপনি আপনাকে মুসলিম করে রাখতে পারেন। যদি আপনার মুসলিমত্ব শিরিক করে আপনি নষ্ট করে দেন তাহলে আপনি আরও ফেরেশতা হলেও আপনাকে আল্লাহ মাফ করবে না। আপনাকে আপনার মুসলিমত্ব টিকিয়ে রাখতে হবে। আপনার দ্বারা বহু পাপ, ওই পাপগুলো আমি উল্লেখ করতে চাচ্ছি না, ধরে নেন আপনার জীবন সব পাপে ভরে গেছে, আকাশ সমান পাপ আর পাপ, কিন্তু আপনার এই পাপের মধ্যে শিরিক নাই, তখন আপনি মুসলিম। কিন্তু যদি আপনার জীবনের কোনো পাপ নাই কিন্তু একটা আপনার ভয় রয়ে গেছে মাজার সম্পর্কে, যে বাবাও কিছু দিতে পারে বা আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে, আপনি জেনে নেন ওই একটা বিশ্বাস আপনার আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। ইসলাম, কোরআন, হাদিস আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে। আবু লাহাব, আবু তালেবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আর আপনার মধ্যে, যদি আপনি এমন বিশ্বাস রাখেন যে আল্লাহর ওলিরাও দেওয়ার মতন কোনো ক্ষমতা রাখে, তাহলে আপনার ঈমান হারিয়ে যাবেন। আর আপনি জীবনে কোনো পাপ করেননি, তারপর আপনি নাজাত পাবেন না। এটা হচ্ছে মুসলিম হওয়া না হওয়া এতটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব আপনি মুসলিম হন, মুসলিম হলে অবশ্যই আপনি একদিন না একদিন জান্নাত পাবেন। এ ওয়াদা আল্লাহ করেছে, হুজুর নয়, আল্লাহ করেছে আপনার সাথে ওয়াদা, যে বান্দা তুই যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করিস যে তোর শিরিক নাই আর তোর আকাশ ভরে গেছে পাপে, আমি ওয়াদা করতেছি বান্দা তোকে আমি নাজাত দিয়ে দিব। ওই হাদিস আমি আপনার কাছে কোট করব। তো নিরাপত্তা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা একজন তাওহীদবাদী পেয়ে যাবে। কিন্তু হাজার সৎ কাজ করেও কোনো ব্যক্তি যদি তার তাওহীদকে ধ্বংস করে থাকে, সে নিরাপত্তা পাবে না। আমি আপনাকে নিরাপত্তা সম্পর্কে আরেকটু কথা বলে দিই। একজন মানুষ যদি নিরাপত্তা পেয়ে যায়, আজকে মুসলিমরা বাংলাদেশে নিরাপত্তায় আছে, কোনো অমুসলিম তাকে আঘাত করছে না, এখন পর্যন্ত আমরা নিরাপত্তায় আছি। আমরা এখন পর্যন্ত বুঝি না এই নিরাপত্তার কদর কি, এর মূল্য কি, এখন পর্যন্ত বুঝি না। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নেয়ামত আছে, কোনো নেয়ামত আপনাকে প্রশান্তি দিতে পারবে না যদি আপনার কাছ থেকে নিরাপত্তাকে ছিনিয়ে নেওয়া হয়। কোনো ব্যক্তির যদি নিরাপত্তাকে ছিনিয়ে নেওয়া হয়, যে রাত ভোর তার টেনশন, কেউ এসে তাকে মেরে দেবে, তার উপরে ফায়ারিং করা হবে, এ কোনো দিন প্রশান্তি পাবে না। রাজপ্রাসাদে শুয়ে থাকলেও নিরাপত্তা ও প্রশান্তি পাবে না। নিরাপত্তাটা হচ্ছে এমন একটা গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যাকে বা যেই জাতিকে অজস্র নেয়ামতে রেখেছে, যদি শুধু নিরাপত্তাটাকে ছিনিয়ে নেয়, আপনি ওকে জিজ্ঞেস করেন যে নেয়ামত কি জিনিস, ও বলতে পারবে না। আজকে মায়ানমারের মুসলিমদের জন্য দেখেন, তাদের রাষ্ট্রে তাদেরকে নিরাপত্তা দেয়নি, তাদের কতটা দুর্ভোগ, তাদের লাঞ্ছিত। একটা অপর দেশে এসে তারা মজলুম হয়ে পড়ে আছে। সিরিয়াতে আপনি ফলো করেন, দেখেন কি অবস্থা। আরব ওই রাষ্ট্রগুলোতে সিরিয়ার মুসলিমদের সাথে কি করা হচ্ছে, নিরাপত্তা নেই, যখন তখন বোম্বিং হতে পারে। এমন যদি হয় কোনো রাষ্ট্রের অবস্থা, সেই দেশের আপনি যত রাজপ্রাসাদে থাকেন না কেন, আপনার কাছ থেকে প্রশান্তি হারিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নিয়ামত আছে, আমরা তো সূক্ষ্মভাবে যেটা ভেবে দেখি, বা আপনি যদি ভাবেন, তাহলে মাত্র 3টা নিয়ামত আমার কাছে সব থেকে আহম, গুরুত্বপূর্ণ। এর উপরে আর কোনো নিয়ামত হতেই পারে না, যেগুলো প্রত্যেকটা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যাবে। আপনার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, তবে আমার কাছে 3টা নিয়ামত এমন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে নিরাপত্তা, আর একটা হচ্ছে অভাব দূর হয়ে যাওয়া। কারো যদি খিদা না থাকে, তার ঘরে খাদ্য থাকে, আর সেই ব্যক্তি নিরাপদে আছে, এই 2টা নিরাপত্তা যাকে আল্লাহ দিয়ে দিয়েছে, 2টা নিয়ামত, তাকে তার দুনিয়াটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। তার দুনিয়াটাই জান্নাত। যাকে আল্লাহ অভাবে রাখে নাই, খাদ্য দিয়ে রেখেছে, আর যাকে নিরাপত্তা দিয়ে দিয়েছে, আল্লাহ বলছেন তোর দুনিয়াটাই তোর জন্য জান্নাত হয়ে আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমের নিয়ামত বহু মুসলিমকে আল্লাহ দিয়ে রেখেছে। দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা জিনিস আপনার কাছ থেকে দাবি করেছে। দেখেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ ছোট ছোট সূরায় রেখে দেয়। আপনি পড়ুন সূরা কুরাইশ, তাতে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন
এই ঘরের রবের ইবাদত করে। এই ঘরের মালিক যিনি, এই মসজিদের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক যে, মানুষ যেন সেই ঘরের রবের ইবাদত করে। আল্লাযী আতআমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ, যেই রব, যেই মালিক তাকে খিদার থেকে মুক্ত করে খাদ্য দিয়ে দিয়েছে এবং যেই মালিক তার ভয় দূর করে দিয়ে নিরাপত্তা দিয়ে দিয়েছে। আল্লাহ দুইটা নিয়ামতের কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনার সাহাবী মক্কার মানুষ, পৃথিবীর মুসলিমরা যেন সেই ঘরের রবের ইবাদত করে, যেই রব তাকে দুইটা জিনিস দিয়ে দিয়েছে, তার অভাবকে আল্লাহ দূর করে দিয়েছে এবং তার ভয়কে আল্লাহ দূর করে দিয়েছে। কত বড় নিয়ামত এগুলো! আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সেজন্য এই ঘরের রবের ইবাদত করে। নিয়ামত হচ্ছে, সব থেকে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দুনিয়ার নিরাপত্তার চেয়েও সেনসিটিভ হচ্ছে পরকালের নিরাপত্তা। মানুষ মরার পরে যে বিপদে পতিত হবে, এ পুরো পৃথিবীর মালিক বা এই পৃথিবীর সব থেকে দুর্ভোগ একজন ব্যক্তি যদি কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে যায়, ও হবে পৃথিবীর মধ্যে সব থেকে দামি লোক এবং সব থেকে ভাগ্যবান লোক। এমন বর্ণনায় রয়েছে হাদিসে বুখারী এবং মুসলিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে এই দুনিয়াটাকে ভোগ করেছে এমন একজন রাজা বাদশার মতন উৎফুল্ল ব্যক্তিকে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে, যেই ব্যক্তি আল্লাহর বান্দা ছিল না, আল্লাহকে মানেনি। তাকে শুধু ধরে নিয়ে জাহান্নামে একটা চুবা দিয়ে উঠিয়ে এনে রেখে দেবে, আল্লাহর কাছে দাঁড় করাবে। এখন তার ওপিনিয়ন জানতে চাওয়া হবে যে বান্দা এখন বল তোর রেজাল্ট কি। সেই ব্যক্তি বলবে আল্লাহ, পৃথিবীতে আমি কোনোদিন শান্তিতে ছিলাম না। একবার শুধু তাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে, 1 সেকেন্ডের জন্য ওর জীবনের সমস্ত স্বাদও ভুলে যাবে। অপরদিকে বলা হয়েছে একজন আল্লাহর বান্দা যে জীবনে হয়তো ঠিকমতো 3 বেলা খেতে পারেনি, পাতা খেয়ে বেঁচেছে, এমনও সাহাবীরা ছিল পাতা খেয়ে বেঁচেছে। সাহাবী বলছে যে আমাদের পায়খানা বকরির লেদির মতো হয়ে গেছে, পাতা খেয়ে আমরা ছিলাম এতদিন। সেই সাহাবীর পরকাল কিছুই হয়নি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ শুধু তাকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে বের করে বলবে, বান্দা বল তোর খবর কি। সে বলবে, আল্লাহ, পৃথিবীতে আমি কোনোদিন অশান্তিতে ছিলাম না। এটা ছিল একজন বান্দা। যেই ব্যক্তি পরকালে মুক্তি পেয়ে যাবে, সেই ব্যক্তি হলো সব থেকে সফলকাম ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরকালের নিরাপত্তাকে বেশি হাইলাইট করেছে। কিন্তু দুনিয়ার নিরাপত্তা কি? দুনিয়ার নিরাপত্তা হচ্ছে, আপনারা ভালো করেই জানেন যে ইসলাম যখন এসেছে, এই ইসলাম আসার শুরুতে মেয়েদেরকে হত্যা করা হতো, মেয়েদেরকে নিরাপত্তা দিত না, হত্যা করা হতো। মানুষের মান, জান, মাল লুটতারাজ করে নিয়ে নিত, হত্যা করে দিত। কিন্তু ইসলাম সেই নিরাপত্তা দিয়ে দিয়েছে। মুসলিম শাসক কমান্ডার যিনি হবে, তাকে আল্লাহ আদেশ করে দিয়েছে যে এই ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহকে মানে না, তার গর্দান তাকে নিয়ে নেওয়া হোক। আজকে যদিও সেই জিহাদ ভুলে গেছে, জিহাদ ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলিম আমরা হলাম কমান্ডার, আল্লাহর সোলজার, হিজবুল্লাহ আমরা। আর আমাদের নেতা হবে, মুসলিম শাসক হবে একজন কমান্ডার, মুজাহিদ, যিনি আমাদেরকে লিড দেবে। সেই জিহাদের মতো কাজ আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু সেই জিহাদ যদি বাকি থাকতো, তাহলে আপনি দেখতে পেতেন যে মুসলিমরা কত সম্মানিত হয় আর অমুসলিমরা কতটা লাঞ্ছিত হয়, দেখতে পেতেন আজকে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত পর্যন্ত ছিল, যে মুসলিমরা ছিল সম্মানিত, কত শক্তিশালী, যাদেরকে জমা খরচ দিয়ে চলতে হতো ইহুদি নাসারা আর অমুসলিমদেরকে। কিন্তু আজকে মুসলিম সে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে মুসলিমে আজকে অমুসলিমদের পায়ের তলে গিয়ে লুটিয়ে পড়ছে। আজকে অমুসলিমরাই লিডার সেজে গেছে, যখন মুসলিমরা তাদের ক্ষমতা হারিয়ে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলিম কমান্ডারকে আল্লাহ আদেশ করেছে, যেই ব্যক্তি তোমার রাষ্ট্রে থাকবে তার গর্দানটা নিয়ে নাও। কেবলমাত্র তার গর্দান মুক্ত হয়ে যাবে, তার জানমাল তোমার কাছ থেকে মুক্ত হয়ে যাবে, যেই ব্যক্তি প্রকাশ্যে বলে দেবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ যেই ব্যক্তি তোমার সামনে বলবে আমি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এটা এলান করে দিলাম, তার রক্ত, তার জান তোমার কাছ থেকে সেফ। তার রক্তের একটা ফোঁটা তুমি বহানোর ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি। কোনো মুসলিম শাসককে আল্লাহ দেয়নি যে কোনো একজন মুসলিম নিজেকে মুসলিম বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর আপনি তার ট্যাক্স খাবেন, আপনি তার জিজিয়া নেবেন, আর আপনি তাকে রক্ত পোহাবেন আপনার স্বার্থে, এটা আপনার জন্য হালাল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুখারীর ভাষা, মুসলিমের ভাষা রয়েছে উকাতিলুন নাস হাত্তা ইয়াশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া বিমা জিতু বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি প্রত্যেকটার গর্দান উড়িয়ে দেব যতক্ষণ পর্যন্ত তারা এই কথা না বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া বিমা জিতু বি ওয়া ইউমিনু বি। যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আমি আল্লাহকে মেনে নিলাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া জিতু বি, আর আমি যেই ইসলাম নিয়ে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তিটা মেনে নেবে সেই ব্যক্তি ভিন্ন কথা।
যেই ব্যক্তি এটা মেনে নেবে, রাসূলুল্লাহ বলছেন ফাইজা ফালু যালিকা, যেই ব্যক্তি এটাকে মেনে নেবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আর আপনি যেই সংবাদগুলো দিচ্ছেন এগুলো সত্য, ফাইজা ফালু যালিক আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালুহুম, রাসূল বলছে সেই ব্যক্তি আমার কাছ থেকে তার জান মালকে হেফাজত করে নিল। কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এমন কোনো মুসলিমের সম্পত্তি সে হরণ করবে বাতিলভাবে। তার যত টাকার সম্পত্তি পড়ে থাকবে রাস্তাঘাটে, মসজিদে, যেখানে সেখানে, আপনি জানেন যেটা মুসলিম সমাজ, মুসলিমের সম্পদ, আপনি মুসলিম হলে ওটাকে হারাম দৃষ্টিকোণ থেকে আপনি স্পর্শ করার অধিকার রাখেন না। প্রত্যেকটা মুসলিমের জীবন, প্রত্যেকটা মুসলিমের রক্ত আরেকটা মুসলিমের জন্য এমন হারাম। লাখ টাকার সম্পত্তি পড়ে থাকবে, সে ভুলে গেছে বা রেখে গেছে, আপনি মুসলিম আর এটা মুসলিমের সম্পদ, আপনি এটাকে টাচ করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি, ক্ষমতাই নাই। কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়ে আল্লাহ তাকে এতটা নিরাপত্তা দিয়ে দিয়েছে, তার জান মাল সব সেফ, সব সেফ। সে রাতে একা দিক দিয়ে যাবে, একা, তার সাথে হাজার টাকার লাখ টাকার সম্পত্তি, কিন্তু আপনি তার কাছ থেকে এটা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন না, কারণ আপনি যদি মুসলিম হন। আর যদি আপনি নিজেকে মুসলমান না ভাবেন তাহলে সেটা ভিন্ন কথা। আল্লাহর রাসূল বলছে যেই ব্যক্তি মুসলিম, ইসলাম গ্রহণ করে নেয়, তার জান মাল মুসলিমদের উপরে হারাম। কোনো মুসলিম সেটা বাজেভাবে খেতে পারে না, কোনো মুসলিমের সম্পত্তি কোনো মুসলিম বাজেভাবে দখল করতে পারে না, অসম্ভব ব্যাপার এটা। তাকে নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। যদি আজকে মুসলিম সে নেতা নাই, সে শাসন নাই, যার ফলে আমরা জুলমের শিকার হয়েছে, কিন্তু ইসলামিক খেলাফত থাকলে, ইসলামিক রাষ্ট্রের নায়ক থাকলে এরকমের জুলুম কোনোদিন কোনো মুসলিম রাষ্ট্রে হতে পারে না, কোনো ইসলামিক রাষ্ট্রে এই ধরনের জুলুম হতে পারে না। তাহলে আমরা ভুক্তভোগী যেগুলো, এগুলো বাস্তবায়ন হচ্ছে না। একটা সময় হবে ইনশাআল্লাহুল আজিজ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে নাজিল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ওয়াদা করেছে তাকে দিয়ে পৃথিবীতে আবার ইসলামটাকে বাস্তবায়ন করে আল্লাহ দেখাবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন আমাদেরকে সেই যুগ যদি আমরা পেয়ে যাই, আমরা যেন তার হয়ে এই পৃথিবীতে কাজ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালুহুম ইল্লা বিহাক্কিহা, তবে ইসলামের যে হক আছে, কোনো ব্যক্তি যদি চুরি করে নেয় তাহলে তার হাতটাকে কেটে নেওয়া হবে, এটা হচ্ছে ইসলামের হক। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর সেই ব্যক্তি ঘরে যদি কোনো পাপ করে তাহলে মুসলিম শাসক তার বিচার করবে না যতক্ষণ পর্যন্ত বিচার মুসলিম শাসকের কাছে না যাবে। তার ঘরের ভিতরে পাপ, তার নির্জনের পাপ, রাসূল বলছে এটার সাথে তার রবের ফয়সালা হবে। আল্লাহ চাইলে তাকে শাস্তি দিতে পারে, আল্লাহ চাইলে তাকে কিয়ামতের মাঠে ক্ষমাও করে দেবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের পাপের ক্ষেত্রে অধিকাংশ বান্দাকে ক্ষমা করে দেবে, এই সম্পর্কে আমরা কোরআন হাদিসে বেশ কিছু কথা পাচ্ছি। এই জন্য আপনাদেরকে আমরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, দেখেন আপনি আপনার তাওহীদকে ঠিক রাখেন। যদি আপনার তাওহীদকে ঠিক রাখতে পারেন তাহলে আপনার জীবনের যে পাপগুলো আছে, আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা রয়েছে, বান্দা তুই আমার সম্পর্কে ভালো ধারণা রাখ, আমি তোর জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই হক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই হাদিসটি ইমাম মুসলিম এবং ইমাম বুখারী উভয়ে তাদের ইমানের অধ্যায়ে এনেছেন। ইমাম মুসলিম তার ইমানের 34 নম্বর হাদিস নাম্বার এটা 34, আর ইমাম বুখারী হাদিসটাকে কোট করেছেন তার কিতাবের, আপনি 25 নম্বরে হাদিসটা পেয়ে যাবেন। এই ভাষায় একাধিক হাদিস রয়েছে। আরেকটা হাদিস নিয়ে নেন যেটা আবি মালিক আন আবিহি, আবু মালিক তার পিতা থেকে তিনি বর্ণনা করেছেন, কালা সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ। এই কথাটা ওটার চাইতে আরো বেশি সেন্সিটিভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং আমি অস্বীকার করি, কুফরি করি ওই সমস্ত বাতিল সমস্ত মাবুদ থেকে যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে থাকে, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যা কিছুর ইবাদত করা হচ্ছে আমি সেগুলোকে অস্বীকার করি। তার মানে ইমান কি? ইমান হলো আল্লাহর প্রতি ইমান রাখা আর আল্লাহ ছাড়া বাকি যত শক্তি আছে সমস্ত শক্তিকে অস্বীকার করা। যদি আপনি অস্বীকার না করেন তাহলে আপনি প্রকৃত অর্থে মুমিন হতে পারেন না। কুফরি করতে হবে তাগুতের সাথে আর ইমান রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গাতে এই কথাগুলো বলেছে। আয়াতুল কুরসির পরের আয়াতটির মধ্যে এটাই পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যে যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তারপরে ওয়ায়ুমিনু বি, তারপর আমার প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, আল্লাহ বলছেন সে এমন একটা হাতলকে ধরে নিল যেটা কোনোদিন ছুটে যাওয়ার নয়, ভেঙে যাওয়ার নয়। তার মানে এই হাতল তাকে আল্লাহর পর্যন্ত পৌঁছে দেবে। তার মানে তাগুতকে অস্বীকার করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যতগুলো
সেক্টর রয়েছে যাদের কাছে মানুষ আশা রাখে, ভরসা রাখে, কিছু পেতে চায়, ভরসা করে। একজন মুসলিম এগুলো সবগুলোকে অস্বীকার করবে, একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এটা কেউ করে দেখাতে পারবে, হারুমা মালুহু ওয়া দামুহু, সেই ব্যক্তি তার জান এবং মালকে হেফাজত করে নিল, হারাম করে নিল। তার মানে তার এই জান মাল অন্য কোনো মুসলিমের জন্য হালাল নয়। ওয়া হিসাবুহু আলাল্লাহ, আর তার হিসাব হচ্ছে আল্লাহর কাছে। এই হিসাব কোন হিসাব? যে তার জীবনের যত পাপ আছে, জানা অজানা, এই পাপের হিসাব হবে আল্লাহর কাছে। এটা যেহেতু আপনি শাস্তি পাননি, অনেকে জানা করে বসে আছেন, আপনাকে কেউ শাস্তি দেয়নি। চুরি করে বসে আছেন, আপনাকে কেউ শাস্তি দেয়নি। আপনি হয়তো অনেক মিথ্যা বলছেন, শাস্তি দিচ্ছে না। তবে জেনে নেন, এই পাপগুলোর মধ্যে কিছু পাপ আছে যেটা আপনার ব্যক্তিগত পাপ, ব্যক্তিগত পাপ যেটা আপনি নিজের উপরে করছেন। এই পাপের ক্ষেত্রে আর অন্যের সাথে পাপ করার ক্ষেত্রে এই দুইটা চিন্তা ভাবনা করে করবেন। চুরি করা একটা পাপ, মিথ্যা বলা একটা পাপ, আর এই ধরনের টিভি দেখা, ফিল্ম দেখা, মহিলাদের দিকে তাকানো, এগুলো একটা পাপ। মহিলাদের দিকে তাকানো যে পাপ, ব্লু ফিল্ম দেখা বা এরকম খারাপ কিছু দেখা, বা নিজের চরিত্রগত যে পাপগুলো আপনি করছেন, ঠিকমতো সালাত আপনি সময় মতো পড়ছেন না, জামাতে উপস্থিত হচ্ছেন না, এই পাপগুলো আপনার ব্যক্তিগত পাপ। আর একটা পাপ হচ্ছে অন্যের সম্পদ চুরি করে নিয়ে আসলেন, অন্যের মোবাইল নিয়ে চলে আসলেন, এটাও পাপ। কিন্তু এই পাপের সাথে অন্যের হক জড়িত রয়েছে। আপনি জেনে নেন, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। এই যে আপনার অন্যের হক মেরে এনেছেন, অন্যকে গালি দিয়েছেন, অন্যের গীবত করেছেন, এগুলো অন্যের হক আপনি নষ্ট করেছেন। কিয়ামতের মাঠে এটার জবাব আল্লাহ আপনার কাছ থেকে নেবে। কিন্তু আপনার ব্যক্তিগত যেটা পাপ, অনীহা করা, জীবনের বহু পাপ আছে। আমি চাই না কোনো মুসলিমের দ্বারা, আমার দ্বারা এবং আপনাদের দ্বারা সেই পাপ হোক, সেই জন্য সেই পাপগুলো আমি উল্লেখ করতে চাচ্ছি না। যেটা আপনার ব্যক্তিগত পাপ, এই পাপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাওয়ার আশা করা যায়। কিন্তু যেই পাপ হয়ে গেছে অন্যের সাথে এবং আল্লাহর সাথে যে ব্যক্তি পাপ করে ফেলেছে, মানে শিরক করে ফেলেছে, সে তো কোনোদিন নাজাত পাবে না। আর যেই ব্যক্তি অন্যের হকের ক্ষেত্রে জুলুম করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ হিসাব না নিয়ে ছাড়বে না। কিয়ামতের মাঠে আপনাকে এটা পরিশোধ করে দিলেই তারপর আপনি মুক্তি পাবেন, তার আগে নয়। আর আপনার ব্যক্তিগত পাপ যেটা, সেই সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে ছাড় রয়েছে, সেই হাদিসটা আমি আপনাকে শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। তো এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিয়ে দিবে। তো নিরাপত্তা এতটা মূল্যবান জিনিস। কোরআনের একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বলেছেন, যে আয়াতটি আপনি সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে উদ্দেশ্য করে, তোমরা বলো দেখি, আফামাইয়ুলকা ফিন-নারি খায়রুন আম্মা ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা। মরার পরে যেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর যেই ব্যক্তি নিরাপদে আল্লাহর কাছে চলে আসবে, এই দুই ব্যক্তির মধ্যে কে উত্তম? আইয়ু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামাইয়ুলকা ফিন-নারি খায়রুন আম্মা ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা। যাকে মরার পরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ নাকি যেই ব্যক্তি নিরাপত্তা পেয়ে আল্লাহর কাছে চলে আসবে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ? তোমাদের মধ্যে কে উত্তম? এটা আল্লাহ বলেছে। তার মানে প্রত্যেকটা ব্যক্তি যে চায় যে আমি কাল কিয়ামতের মাঠে নিরাপদে আল্লাহর সাথে উপস্থিত হব, তাহলে সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ। কত শ্রেষ্ঠ সে, কত শ্রেষ্ঠ! একজন ব্যক্তিকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিয়ে দেয়, এই দুনিয়াতে তাওহীদের উপরে থাকার কারণে, হালালের উপরে থাকার কারণে আপনার জীবনে অনেক দুঃখ দুর্দশা কষ্ট আসবে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাচ্ছেন, ব্যথা পেয়ে যাচ্ছেন, সন্তান মরে যাচ্ছে, এই ধরনের কষ্ট তো আপনার হচ্ছে। এগুলো থেকে নিরাপত্তার কথা আল্লাহ বলেনি। কিয়ামতের মাঠে যাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেওয়া হবে, এই ব্যক্তির সফলতাটা কি, এটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। এই দুনিয়াতে আপনি খিদা থেকে মুক্ত আছেন, এই দুনিয়াতে আপনি নিরাপত্তা পেয়ে গেছেন, এই ধরনের নিরাপত্তা কিন্তু কাফেররাও পেয়ে আছে। একটু আগেই বলেছি যে মুসলিমরা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে প্রত্যেকটা কাফের কিন্তু ও জান্নাতের মতো করে বসবাস করছে। ও ওর রাষ্ট্রে রাজা বাদশার মতো আছে, ওর কোনো টেনশন নাই, ওর কোনোদিন ইসলাম কবুল করতে হবে এর কোনো চিন্তাই নেই, কারণ ওকে এই ফোর্সই করা হয়নি। কে করবে ফোর্স? মুসলিমরাই তার ধর্ম পালন করে না। কে অমুসলিমকে ইসলাম কবুল করাবে? কে? যখন মুসলিমরাই তার ধর্ম থেকে সরে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা কাফেরদেরকে দিয়ে দিয়েছে। আপনি ভাববেন না যে আপনি যে এই যে নিরাপত্তা পেয়ে গেছেন এবং আপনি যে খেয়ে পরে বেঁচে আছেন, অথচ আপনি সালাত আদায় করেন না, আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে সেই নিরাপত্তা দিয়ে দিয়েছে। আপনাকে আল্লাহ সেই নিরাপত্তা দেয়নি, কারণ আপনার তাওহীদ ঠিক নাই। তাহলে এই নিরাপত্তা তো আল্লাহ কাফেরকে দিয়ে রেখেছে। এই নিরাপত্তার কথা আল্লাহ বলেনি, এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ যে নিরাপত্তার কথা বলেছে সেটা হচ্ছে পরকালের নিরাপত্তা, জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাওয়ার নিরাপত্তা।
আল্লাহ বলছেন এই দুনিয়াতে যে যত নিয়ামত পেয়ে গেছে বান্দা, এটা তোমার সফলতা নয়, এটা সাকসেসতা নয়। সাকসেস কোনটা? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই ব্যক্তি হচ্ছে সফলকাম। কোরআনে সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলছেন তারপরে তোমাদেরকে উঠানো হবে, তোমাদের প্রাপ্য 100% মানে পরিপূর্ণ মাত্রায় দেওয়া হবে। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন সেই দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, বাঁচিয়ে রাখা হবে, এটাই হচ্ছে নিরাপত্তা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আর বলে দেওয়া হবে বান্দা তুই জান্নাতি, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছেন এই দুনিয়াটা সামান্য একটু ভোগের বস্তু বান্দা। তা সার্বিক নিরাপত্তা যদি কেউ পেতে চায়, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ থাকা সত্ত্বেও বলবে যে তোকে জাহান্নামে আমি ফেলবো না, তোকে জান্নাত দিয়ে দিলাম, আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে সফলকাম, এই ব্যক্তি হচ্ছে সাকসেস, এই ব্যক্তি হচ্ছে গেনার, এই ব্যক্তি হচ্ছে উইনার। জিতে যাওয়া ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি, যেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। আমাদেরকে ওই নিরাপত্তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছে। আর সেই নিরাপত্তা আপনি হাসিল করবেন কিভাবে? যদি আপনি আপনার ঈমানকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলেই আপনি সেই নিরাপত্তা পেয়ে যাবেন। এই ঈমান বিহীন আপনি সেই নিরাপত্তা পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুওয়াহ্হিদ বান্দাকে নিরাপত্তা দেওয়ার জন্যে, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, এই হাদিসটা গতকালকে আমি মাত্র জেনেছি, সুবহানাল্লাহ, যে আল্লাহ যে একজন মুসলিম বান্দার সাথে কি করে, এটা শুধু আজকের পয়েন্ট আলোচনা করব, বাকি কথা আমরা পরে আলোচনা করব। সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব হচ্ছে যেই দিন থেকে আপনার আকল হয়েছে, আপনি আল্লাহকে চিনতে পেরেছেন, ওই দিন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার দায়িত্ব আপনার ঈমানকে বাঁচিয়ে রাখা। এটা আপনার দায়িত্ব, এটা আল্লাহ করবেন আপনাকে। আল্লাহ বলছে তুমি আল্লাহর সাথে শিরিক করো না এনিহাউ, কোনো অবস্থাতে। যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে, তাহলে মৃত্যুর মুহূর্তে জানেন কঠিন পরিস্থিতি হয়, মৃত্যুর মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায়, শয়তান চেষ্টা করে তখনও আপনাকে গুমরাহ করে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল, আমার ইবাদত করেছে, আমার সাথে শিরিক করেনি, সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ঈমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে, ওই মুহূর্তে তোমাকে শয়তান গুমরাহ করতে পারবে না। জীবনের পুরোটা জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন, আল্লাহ বলছেন একে কোনোদিন শয়তান মৃত্যু মুহূর্তে গুমরাহ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেছে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যেই ব্যক্তি বলবে আমার প্রতিপালক আল্লাহ, আর এটা বলার পরে সে এটার উপরে স্ট্রিক্ট থেকেছে, স্থির থেকেছে, কায়েম থেকেছে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি বলবে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, এখানে রব বলেছে, শুধু ইলাহ বলেনি আল্লাহ, রব। তার মানে রব হচ্ছে আপনার জীবনের যত প্রয়োজন আছে যিনি পুরা করে তিনি হচ্ছে আপনার রব। আপনার জীবনের যত প্রয়োজন আছে, যেই ব্যক্তি বলবে আমার প্রয়োজন পুরা করে আমার আল্লাহ, রব্বুন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, এটা যদি সে তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে, তার সন্তান দরকার সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চায়নি, তার সুস্থতা দরকার সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়নি, তার ভয় আল্লাহকে কেন্দ্রিক, তার ভালোবাসা আল্লাহকে কেন্দ্রিক, এটা যে বাস্তবায়ন করে দেখাতে পারবে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তার জন্য ফেরেশতা নাজিল করে দেব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কখন ফেরেশতা নাজিল করা হবে? ইনদাল মৌত। এটা আপনি ইমাম বুখারীর 65 নম্বরের 31 নম্বর যে আলোচনা রয়েছে, 41 নম্বর 65 নম্বর অধ্যায় তাফসীর তার 41 নম্বর পরিচ্ছদে গিয়ে পেয়ে যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ইনদাল মৌত, এই ফেরেশতা নাজিল করা হবে মৃত্যু মুহূর্তে। কেন করা হয়েছে? কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেন্সিটিভ বিষয় আছে। কেন আল্লাহ মৃত্যুর মুহূর্তে একটা মুমিনের কাছে আল্লাহ ফেরেশতা কেন নাজিল করে? এই আয়াতের কয়েকটা কথা বলা হয়েছে। ফেরেশতা এসে কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এটা প্রথমে রয়েছে। ফেরেশতারা এসে বলে যে তুমি ভয় করো না, চিন্তিত হয়েও না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে। তার মানে একজন মুমিন ব্যক্তিকে 3টা সুসংবাদ দেয়া হয় তখন,
যে তুমি যেই এই দুনিয়া ছেড়ে যাচ্ছ, তোমার কোনো কিছু লস হচ্ছে না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, কবরেও আমরা তোমার সঙ্গে থাকবো, তুমি একা নও, যাতে করে সে ভয় না পায়। দুইটা। আর তৃতীয়টা যেটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে সেটা হচ্ছে এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্য, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয়, যাতে করে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না পারে, আল্লাহর উপরে ঈমানের উপরে সে টিকে না থাকতে পারে, শয়তান সেখানে উপস্থিত হয়ে যায়। দুইটা হাদিস দিয়ে আমি আপনাকে সেটা প্রমাণ করব যে মৃত্যু মুহূর্তে শয়তান যে উপস্থিত হয়ে যায়। দেখেন, একটা হাদিস যেটা মুসনাদে আহমদে রয়েছে এবং ওই হাদিসটিকে আপনার মুসনাদে আহমদ, আবি আলা এবং দোয়া লিত্তাবারানির কিতাবে রয়েছে, সাহিহুল জামেতে রয়েছে এবং সাহিহা সিলসিলাতুল হাদিসা সাহিহার মধ্যে রয়েছে। মুসনাদে আহমদে হাদিসটি 11,244 রয়েছে, আবি আলাতে 1,273 রয়েছে এবং লিত্তাবারানির একটা কিতাব রয়েছে দোয়া, এই দোয়ার কিতাবে তিনি 1,779 এনেছেন। সাহিহাল জামের মধ্যে 1,650 রয়েছে এবং সাহিহা সিলসিলাতুল আহাদিসা সাহিহার মধ্যে 104-এ নাসিরুদ্দিন আলবানী এই সনদটাকে হাসান বলেছে। বিদায় আমি আপনার কাছে হাদিসটাকে কোট করছি। হাদিসটা বয়ান করেছেন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না ইবলিসা, ইবলিস বলে, ইন্না ইবলিসা ক্বালা লি রাব্বিহি, ইবলিস তার রবের কাছে চ্যালেঞ্জ করে বলেছিল, অবি ইজ্জাতিকা ওয়া জালালিকা, আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার মর্যাদার কসম করে বলছি, লা উগুই বনি আদমা মা দামাতিল আরওয়াহু ফীহিম, আল্লাহ আমি তোমার ইজ্জত এবং তোমার বরত্বের কসম করে বলতেছি, আদম সন্তানের কোনো একজনকে আমি ছাড়বো না, ওদেরকে আমি গুমরাহ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ থাকবে। তার মানে আপনার প্রাণ বের হয়ে যাওয়া আগ পর্যন্ত শয়তান আপনাকে গুমরাহ করার চেষ্টা করে। এই হাদিসে কি বলা হয়েছে? হাত্তা আরওয়াহু ফীহিম, যতক্ষণ পর্যন্ত তার বডির মধ্যে রুহু থাকবে, আল্লাহ আমি কসম করে বলছি আমি আদম সন্তানকে গুমরাহ করার চেষ্টা করেই যাব। তিনি বলছেন বিইজ্জাতিকা ওয়া জালালি লা আবরাহু উগুইয়া বানি আদম মা দামাতিল আরওয়াহু ফীহিম, যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের দেহে তার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে গুমরাহ করার জন্য আমার কাজ আমি চালিয়ে যাব। এটা শয়তানের পক্ষ থেকে চ্যালেঞ্জ, যেই হাদিস থেকে প্রমাণ হয় শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত আপনাকে গুমরাহ করার জন্য প্রচেষ্টা করতে থাকে। সাথে আল্লাহর একটা রহমত রয়েছে, ওটা আমি আপনাকে শুনিয়ে দিই। হাদিসে রয়েছে যখন শয়তান এইভাবে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের জন্য জবাবে শয়তানকে কি বলেছিল সেটা আপনি শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল ফাবিইজ্জাতি ওয়া জালালি, শয়তান তো এটা ভালো করে শুনে রাখ, আমি আমার মর্যাদা এবং ইজ্জতের কসম করে বলছি, লা আবরাহু, আমিও ক্ষান্ত হব না, আগফিরু লাহুম মা আস্তাগফারুনি, যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি ওকে ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহ। একটা ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসায় রাখে, তাহলে মানে শয়তান ওকে দিয়ে কত পাপ করাবে, পাপ হয়ে গেছে, আপনি যদি বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ বলছেন যখনই আমার কাছে ক্ষমা চাইবে তখনই আমাকে মাফ করে দেব। এটা হচ্ছে একজন মুওয়াহিদ বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আচরণ। আল্লাহ বলছেন তুই কত পাপ করাবি তাকে দিয়ে, কি গুমরাহ করবি তুই, যদি ও আমার কাছে ক্ষমা চায়, এখানে শর্ত হচ্ছে মা আস্তাগফারুনি, যখনই ও আমাকে ক্ষমা চাইবে আমি তখনই ওকে ক্ষমা করে দেব। আর আল্লাহ বলছে এটা আমি ক্ষান্ত হব না, মা আবরাহু, আমি ক্ষান্ত হব না, যে কোনো একটা সময় এটা হবে যে ও তো বারবার পাপ করে থাকবে আর মাফ করবো না। আল্লাহ বলছে এমনটা হবে না, ও যতবার পাপ করবে, যতবার বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছে আমি তখনই তাকে ক্ষমা করে দেবো। এই হাদিসের মধ্যে সেটা প্রমাণ হয়। তাহলে ইনশাল্লাহ ওটা আমরা ক্ষমার আলোচনার মধ্যে উল্লেখ করব। আপনাকে শুধু এই হাদিস দিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছি যে শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনাকে গুমরাহ করার জন্য চেষ্টা করে থাকে। আর আল্লাহ কি বলছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর তখন ওই মুহূর্তে ফেরেশতা নাজিল করে দিয়ে শয়তানকে আপনার কাছে আসতে দেওয়া হবে না। আপনি জানেন এই বিষয়টা কতটা সেন্সিটিভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। গত একটা খুতবার মধ্যে, একটা বক্তব্যের মধ্যে আমি আশ্রয় নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের এই মসজিদের কমিটির এক ভাই বলেছিল যে ভাই আপনি আমাদের মসজিদে আলোচনাটা করেন, ইনশাল্লাহ করব, একটা সময় আসলে এটা করব। অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। সেটা কি ছিল? আপনি আপনার এই লাইফে, জীবনে যত রকমের বিপদ আপদ আছে, আপনি যদি এক এক করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিপদগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না। আর যদি পরকালের বিপদ হয়, সেটা কবরের আযাব হোক, জাহান্নামের আযাব হোক, আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চান প্রতিদিন, কিয়ামতের মাঠে মরার পরে আপনাকে তা থেকে মুক্ত করে দেওয়া হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম। এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এবং তিনি আশ্রয় কি চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহ আমার জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি।
এই হাদিসগুলো আপনি কখন বুঝতে পারবেন? এই হাদিসগুলো দিয়ে বুঝতে পারবেন যে মৃত্যুর ফিতনা কি। মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিরূপ ধারণা চলে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ঈমান না থাকা, এটা হচ্ছে মৃত্যু অবস্থায় ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফিতনা থেকে আশ্রয় চাইতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান হলো, এবং আমাদের জন্য যে মেসেজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে যে প্রত্যেকে জেনে রাখো মৃত্যুর সময় কিন্তু শয়তান উপস্থিত হয়, অতএব তোমরা ওই অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটা কি কোট করেছেন, আপনি সালাতের অধ্যায়, এটা হচ্ছে তার 2 নম্বর অধ্যায়, 367 নম্বর পর্বে 367, হাদিস নাম্বার হচ্ছে 1552, এবং নাসাইতে রয়েছে হাদিসটি 1552। এই হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবিল ইয়াসার তিনি বর্ণনা করছেন, কানা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ, রাসূল সাল্লাম যেই দোয়াগুলো আল্লাহর কাছে করতেন তার মধ্যে একটা দোয়া যেটা আজকে এখান থেকে মুখস্থ করে যাবেন। রাসূল সাল্লাম দোয়া করতো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানিয়া শায়তানু ইনদাল মাউত। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের খপ্পর থেকে, যখন সে মৃত্যুর সময় উপস্থিত হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করছে যে মৃত্যুর সময় শয়তান উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানিয়া শায়তানু ইনদাল মৌত, আল্লাহ শয়তান যেন আমার মৃত্যু মুহূর্তে আমাকে ছিনিয়ে নিতে না পারে, আমাকে যেন গোমরাহ করতে না পারে, আল্লাহ সেই মুহূর্ত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে শয়তান সেখানে উপস্থিত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের সাথে কি করেছে আল্লাহ বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে যেই ব্যক্তি তার ঈমানকে বাঁচিয়ে রেখে মরার পর্যন্ত পৌঁছে যাবে, ওই মুহূর্তে ঈমানের দায়িত্ব, বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে নিয়ে নিয়েছে। আল্লাহ বলছে তুমি তোমার ঈমানকে বাঁচিয়ে রাখো, মৃত্যু মুহূর্তে বান্দা, যেহেতু আল্লাহ বলেছে আমি তোমাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেব, এটাই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি। যার ঈমান নিয়ে সে মরতে পারবে, সে কবরের আযাব থেকে বাঁচতে পারবে, জাহান্নামের আগুন থেকেও সে মুক্ত হতে পারবে।